পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-20তে অনিশ্চিত তাসকিন আহমেদ মিস করতে পারেন পুরো সিরিজও। গোড়ালির ইনজুরি থেকে সেরে উঠতে আরও ৩ সপ্তাহ সময় লাগতে পারে ঢাকা এক্সপ্রেসের, যে কারণে মোস্তাফিজকে বাদ দেয়া হয়েছে এ দলের সিরিজ থেকে। এদিকে টি-20-র অধিনায়ক ঘোষণা না করায় স্কোয়াড চূড়ান্ত করতে পারছেন না নির্বাচকরা। গোড়ালির ইনজুরিটা অনেক দিন ধরেই ভোগাচ্ছে তাসকিন আহমেদকে, যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজেও স্কোয়াডে রাখেনি নির্বাচকরা। গেল সপ্তাহে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান ঢাকা এক্সপ্রেস। দুইজন চিকিৎসক পর্যবেক্ষণ করেছেন তাসকিনকে, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও করেছেন। স্বস্তির খবর, গোড়ালির হাড় বেড়ে গেলেও আপাতত অস্ত্রোপচার করাতে হচ্ছে না তাকে। রোববার দেশে ফিরবেন তাসকিন, তবে মাঠে ফিরতে আরও সময় লাগবে। সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-20তে অনিশ্চিত, এমনকি পুরো সিরিজও মিস করতে পারেন এই ডানহাতি পেসার। তাসকিনের ইনজুরি দুশ্চিন্তায় ফেলেছে নির্বাচকদের। নাহিদ রানা পিএসএল-এ খেলছেন। পেস বোলার সংকটের কারণে মোস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি, তাই এ দলের স্কোয়াডেও পরিবর্তন এনেছে। মোস্তাফিজের জায়গায় খেলবেন খালেদ আহমেদ। পাকিস্তানের বিপক্ষে টি-20 স্কোয়াড নিয়েও বিপাকে নির্বাচকরা, কারণ এখনও অধিনায়ক চূড়ান্ত করতে পারেনি বিসিবি। নাজমুল শান্ত আর এ ফরম্যাটে নেতৃত্ব দিতে চান না। আলোচনায় লিটন দাস, তাসকিন আহমেদ আর মেহেদী হাসান মিরাজ। ইনজুরির কারণে অধিনায়কত্বের দৌড় থেকে ছিটকে গেছেন তাসকিন। লিটনও আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি, তাই অন্তত আরব আমিরাত আর পাকিস্তান সফরের জন্য এগিয়ে মেহেদী হাসান মিরাজ। সোমবার থেকে ব্যক্তিগত অনুশীলন করবে ক্রিকেটাররা। এই দলের ওয়ানডে সিরিজের পর আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হবে জাতীয় দলের।